বড় বৌমাকে নিয়ে আসবো ঘুরতে। জিন ভূত ধরলে আগেই ধরছে, জিনে ধরাতেই সে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পুরো পরিবার মিলে চলে আসলাম মিনি কক্সবাজার খ্যাত মোহনপুরে। জায়গাটা এত সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন, অনেক মজা পাবেন। আর আজকের মিনি কক্সবাজারে যাওয়ার পর আমি নতুন নতুন কিছু অভিজ্ঞতা নিয়েছি, সেই সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। ওয়েট ওয়েট, পুরো পরিবার মানে আমার বড় বউ নাই, ছেলে নেই, এমনকি আমার আব্বু পর্যন্ত নাই? তুমি বলে দিচ্ছ পুরো পরিবার মিলে ঘুরতে গেছো? আর কি তোমাকে শাশুড়ি মা একটু বেশি আদর করে বলে কি শাশুড়ি তোমার পুরো পরিবার? দেখছেন গাইস, ছোট বউয়ের আবদারে শাশুড়ি মা। এই একজন মানুষে আমাকে দুনিয়াতে ভালো করে বুঝে, তো ওনার কথা আমি বেশি বেশি হাইলাইট করব না। তোমাকে আদর করার কারণ হচ্ছে তুমি অসহায় দেখে, তোমার মার সাথে কোনো সম্পর্ক নাই। তাও তো আমার প্রতি এই মায়াটা দেখায়, আপনি তো সেই মায়া আমার উপরে দেখান না। হ্যাঁ, সেটা তোমার উপরে একটু মায়া দেখায়। তোমার বাবা মা নাই 4 বছর ধরে, কিন্তু ছোট বউয়ের বাবা মায়ের সাথে একদমই সম্পর্ক নেই। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়া সত্ত্বেও ওর বাবা মা যে কি করে থাকে, এত সুন্দর নাতনিকে একবার দেখতে আসে না? এই জন্যই ওর বাবা মায়ের এত মায়া দয়া কম দেখে আমার ছোট বউটার মনে মায়া দয়া কম। বলতেছে পুরো পরিবার মিলে, বড় বউকে ছাড়া তুমি পুরো পরিবার বলো কি করে? শুরুতেই মেজাজটা পুরোপুরি গরম করে দিল। যাই হোক গাইস, আজকে দ্বিতীয় বউ আর মাকে নিয়ে চলে আসলাম মিনি কক্সবাজার খ্যাত মোহনপুর পর্যটন লিমিটেডে। এখন কথা হচ্ছে, আপনারা বড় বউয়ের বিষয়ে জানতে অনেক বেশি আগ্রহী, বলবো একটু পরে বড় বউয়ের কথা। এখন পুরো ভিডিও ভয়েস ওভার দিতে গেলে আমি একদম শেষ আর সুন্দর করে দিতেও পারবো না। দেখছেন আমি অলরেডি হাঁপাইতেছি, ভয় পাইতেছি। ছোট বউয়ের জন্য এই জন্য একটু হেল্প দরকার। আচ্ছা গাইস, আমি কি ভুল কিছু বলছি বলেন তো? আমার শাশুড়ি মা আমাকে দুনিয়াতে সবচেয়ে বেশি এখন ভালোবাসে, আমাকে বুঝে, প্রত্যেকটা জিনিসে আমাকে কি পরিমাণ যে সাপোর্ট করে আমি আপনাদেরকে কখনো বলে বুঝাতে পারবো না। তো সেই মানুষটাকে যদি আমি ভালোবাসা প্রকাশ না করি তাহলে কি হয়? আমাকে খুশি করানোর জন্য কি না করে, এই যে ঘোরাতে নিয়ে আসছে, ঘোরাতে নিয়ে এসেও হয় নাই, আমি হচ্ছে একা একা ওই যে উপর নিচ হয় এগুলাকে ঢেকি সহজ ভাষায় বলি, তো ওই ঢেকির মতো জিনিসগুলোতে আমি বসছি। তো একা বসে তো মজা পাওয়া যায় না। সে মানে একটা মুরব্বী মানুষ আমার সাথে গিয়ে বসছে, তো এই মানুষটাকে নিয়ে নাকি আমি কিছু বলবো না। আমার জামাই একদম রেগে মেগে ফায়ার হয়ে গেছে। কি আর বলবো, জামাইটাকে নিয়ে আসলে বলার মতো কিছুই নেই। আর শুরুতে আপনারা আরেকটা ক্লিপ দেখছেন আমাদের মেয়ে আমাতুর রহমানের, ও হাতে টিকিটগুলা গার্ড ওর কাছ থেকে নিবে, কোনোভাবেই দিতে যাচ্ছিল না। ও আসলে টিকিটগুলোকে ভাবছে যে কোনো খেলনা হবে হয়তো, এই কারণে গার্ডকে দিতেছিল না। ভাবছে নিয়ে গেলে যদি আমাকে আর না দেয়, পরে গার্ড মানে কোনোভাবেই নিতে পারতেছিল না ওর হাত থেকে। ওকে অনেক কিছু বলতেছিলাম, পরে বলছে কি আপনারা একটু ভিতরে গিয়ে কাঠগুলো ছিঁড়ে ফেলেন একটুখানি, তাহলে চলবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমরা এটাই করি। আর আরেকটা কথা বলি গাইস, এই যে এদিকে একটা রেস্টুরেন্টের মতো জায়গা আছে, মানে রেস্টুরেন্টই, কোনো খাবার নেই, এই জন্য বলছি যে রেস্টুরেন্টের মতো জায়গা। আর যেই খাবারগুলো আছে, খাবারের এত দাম, আমার মন চাইতেছিল কি ভিতরে যে শেফটা দাঁড়াইছিল ওই শেফকে আমি ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলি কি আপনি এখান থেকে ভাগেন, আমার রান্না আমি করে খাইতেছি, খাবারের নাকি এত দাম হয়। আর গাইস, মিনি কক্সবাজারের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা, একদম ওই যে কক্সবাজারে যেমন বালি থাকে তারপর একটা সমুদ্র হয়, এখানে সমুদ্র নেই কিন্তু নদী আছে, জাহাজ স্টিমার যায়, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এদিকে আমি মেয়েকে একটু বাঘের পিঠে বসাইছিলাম, মেয়ে কোনোভাবেই বসবে না, যে তার দাদির কাছে যাবেই যাবে, ছাড়তে না ছাড়তে, একদম খাঁচার মধ্যে পাখি থাকলে যেরকম দৌড়ে পালায় না, ও ঠিক এরকম দৌড়টা মারছে। আমার এত হাসি আর রাগ পাইতেছিল। সহজ ভাষায় বলো, আমার মেয়েটাও তোমাকে পছন্দ করে না, তোমার সাথে থাকতে চায় না। আমি দেখে, জামাই দেখে বাধ্য হয়ে থাকতেছি। এই চুপ করেন, আমি সুন্দর একটা ভয়েস ওভার দিতে। যাই হোক গাইস, প্রত্যেকটা থিমে উঠতে গেলে 60 টাকা করে লাগে, তো আমরা টাকা দিয়ে উঠি না, এমনি ঘুরে ঘুরে চলে আসছি। আর একটা সত্যি কথা গাইস, আমার না ফুল দেখলে কখনো ছিঁড়তে বা হাতে নিতে ইচ্ছে করে না, কিন্তু এই ফুলগুলা মানে এত সুন্দর, আমার কাছে এত ভাল লাগছে যে আমার মন চাইতেছিল একটা ফুল আমি ছিঁড়ে নেই, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে আপনারা তো জানেনই পার্কের কোনো ফুলই ছিঁড়া যায় না, এমনি তো ফুল ছিঁড়া উচিত না। তো এই যে আমি আমার বন্ধুকে কিন্তু পেয়ে গেছি, এই গরিলাটাকে। মানে আমার না গরিলাটাকে দেখে এত রাগ লাগতেছিল, আমাকে ছাড়া এতদিন ছিল কিভাবে বলেন তো? এই কারণে ইচ্ছা মতো থাপ্পড় মেরে আসছি যে তুই আমাকে ছাড়া এত দিন ধরে এত সুন্দর একটা পার্কের মধ্যে বসে আছিস, একদম ভালো হয়েছে, এই কারণে না তুই কালো হয়ে গেছিস। আর দেখেন গাইস, আমাকে এদিকে পুরো একটা মৌমাছির মতো লাগতেছে না, সরি মৌমাছি না, প্রজাপতির মতো লাগতেছে না? কি সুন্দর ফুলের মধ্যে বসে আছে। আর গাইস, ক্যাঙ্গারু জিনিসটা যে এত কিউট, আমি এগুলার একটা ভাস্কর্য দেখে, মানে মূর্তি যাই বলেন না কেন, দেখে পুরা
দৌড় মেরে আসছি, এত বেশি এক্সাইটেড হয়ে গেছে। আর আমি সামনাসামনি যখন ক্যাঙ্গারু দেখবো, কি করব, ক্যাঙ্গারু তো আমার কাছে মনে হয় অনেক কিউট, কিন্তু তখন আমি আর ক্যাঙ্গারুকে ধরতে পারবো না, কারণ ক্যাঙ্গারু লাফিয়ে লাফিয়ে অনেক দূরে চলে যাবে। আর ওই দিকটাই ছিল দুইটা জেব্রা, একটা না দুইটা দুইটা করেই সবকিছু ছিল। আর এই যে এখানে একটা ট্রেন, আমি একটু গেছিলাম ট্রেনের চালক হব বলে, কিন্তু মানে এদিকে না মনে হয় অনেকদিন ধরে মানুষ উঠে না, যার কারণে একদম ধুলোবালি পড়েছিল। আর উঠার সাথে সাথে কেমন যেন ধাক্কাধাক্কি করতেছিল, আমি তো পুরাই অবাক যে আমার ওজনটা কি এত বেড়ে গেল যে এগুলা এইভাবে নড়াচড়া করতেছে। যাই হোক, চালকের সিটটা যেহেতু নোংরা ছিল, যার কারণে আমি এখন পিছনে এসে গান গাচ্ছিলাম আর মানে ট্রেনের মজা নিচ্ছিলাম। যদি রাইডে উঠতে পারতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো, কিন্তু টাকা খরচ করতে হবে, এত টাকা তো খরচ করা যাবে না। আমি হচ্ছি জামাইয়ের হিসাবি বউ। হাস্যকর গাইস, খুবই হাস্যকর। হিসাবি বউ, তাও আবার ছোট বউ, এটা দুনিয়ার ইতিহাসে নাই, এমনকি কেউ বিশ্বাসও করবে না। আপনি শুধু বিশ্বাস করেন না গাইস, এটা হচ্ছে রাতের বেলা, মানুষজনও নাই খুব বেশি, রাইড তো ওর জন্য একা চালু করবে না, সে তো আর সেলিব্রিটি না বা জমিদারও না। আর এই যে এদিকে একটা হাঁস ছিল অনেক কিউট, আর নিচে কেমন জানি অনেক মোটা মোটা স্প্রিং ছিল, যেটার কারণে আমাদের মেয়ে উঠে খুবই মজা পাচ্ছিল এই হাঁসটার মধ্যে। এইদিকেও একটা ট্রেন ছিল, তবে ওইটার মাথাটা ড্রাগন না কি বলে এগুলাকে, আমি প্যাঁচ লাগাই ফেলতেছি দুইটা দুইটা কেন। আর এই যে এটা ছিল আমাদের বের হওয়ার টাইমের, আবারও দেখিয়ে দিলাম থিম পার্কে যেতে গেলে 60 টাকা করে লাগে। আর পার্কে গিয়ে না আমরা কিছুই খেতে পাই নাই, বললামই তো, মানে সেখানে খাবার যাই একটা রেস্টুরেন্ট ছিল, খাবার খুবই কম কিন্তু দাম অনেক বেশি। আর এখানে পাইছিলাম একটা দোকান যেখানে ফুচকা চটপটি, হালিম হালিম না ফুচকা চট। তো আমার শাশুড়ি মা অনেক শখ করে বলছিল যে ফুচকা খাবে, মানে ফুচকা খাবে, দোকানদারকে অর্ডার দিয়ে মাত্র এদিকে আসছি, আমার মেয়ে মনে হলে কি হাওয়ায় ঠাস করে নিচে পড়ে গেছে। আর সেই কি কান্না, সবার সামনে পড়ছে, লজ্জা পাইছে, যার কারণে আরো বেশি কান্না করতেছিল। এরপরে না খেয়ে চলে আসছি, মেয়ে ব্যথা পাইছে, আর কি খাওয়ার ইচ্ছা থাকে বলেন। আর এই যে গাইস, ঘুরতে ঘুরতে পার্কের ভিতরে আমি এত এক্সাইটেড হয়ে গেছি আর এত ভালো লাগছে, আমার আসল জায়গায় আমি ঘুরতে ভুলে গেছি। এই যে বালুর মাঠ, তারপরে কিছু ছাতার নিচে কি বলে টেবিল না বেঞ্চ, ওইগুলো দেওয়া ছিল যেগুলোতে শুয়ে বসে থাকে। আমি এই জায়গাটা ঘোরার কথাই ভুলে গেছি, আসল মজাটা নিতে পারলাম না। তো যাই হোক, এখন আপনাদেরকে কিছু ক্লিপ দেখাচ্ছি। এই ধরনের ক্লিপ আপনাদেরকে কেউ দেখাতে পারবে না, আমি একদম হলফ করে বলতে পারি। কেন বললাম আমি যে এই ধরনের ক্লিপ আপনাদেরকে কোনো ব্লগাররা দেখাতে পারবে না, কারণ সবার হচ্ছে আইফোন, কিন্তু আমার হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25। তো যার কারণে এটার জুম কোয়ালিটি অনেক ভালো, অনেক দূরের জিনিসও জুম করে আপনাদেরকে দেখানো যায়। সেটাই আমি দেখাচ্ছিলাম, গ্রামের এই পরিবেশটা যে এত সুন্দর। আর ছোট ছোট দোকানগুলো যে দেখতে পাইলেন একটু আগে, এই ছোট দোকানগুলোতে বসে চা খেয়ে মানে আড্ডা দেওয়ার মজাটাই পুরো অন্যরকম। আর এইদিকে পার্কের ভিতরে আমি একটা নিরিবিলি জায়গা পেয়ে আমার মেয়েকে বলছিলাম তুমি একটু পি দিয়ে আসো আম্মু, রাস্তায় তো আর দিতে পারবা না। বলে কি আমার তো এখানে পট নেই, আমি কিভাবে দিব, আমাকে পট এনে দাও। পট নেই তো, মানে মাশাআল্লাহ আমার মেয়েকে আমি দেখে পুরো অবাক, ও পট ছাড়া শিশির দিলই না, বাসায় এসে তারপরে দিছে। আর এই যে আমরা বের হয়ে যাচ্ছিলাম পার্ক থেকে। এবার আসা যাক জামাই বড় সতীনকে নিয়ে কবে কথা বলবে। এই যে আমাদের মাঝখানে 3-4টা ব্লগ জমে গেছিল, সেগুলো আপলোড করা শেষ। কালকে থেকে আপনারা বড় সতীনকে নিয়ে এই চ্যানেলে ব্লগ পাবেন। আর শাশুড়ি মা ঘুরতে যাওয়ার পর বড় সতীনকে নিয়ে কি কি বললো, আমার জিন ভূতের বিষয়টা নিয়ে কি বলছে, সেই সব কিছু আপনারা আমার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফানে পাবেন। এটা যেহেতু জামাইয়ের চ্যানেল, ভবিষ্যতে বড় সতীনও চালাবে, এখানে এসব বিষয় নিয়ে আমার মনে হয় আলোচনা না করাই ভালো। শাশুড়ি মায়ের 2-1টা কথা শুনে কেউ উল্টোপাল্টা মন্তব্য করবেন না, আগে আমার চ্যানেলে গিয়ে তার সম্পূর্ণ কথা শুনবেন, আশা করি ভালো লাগবে।